হ্যালো ফ্রেন্ডস, আমি নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজছে সকাল 5:30। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের শতাব্দীতে টিকিট আছে। শতাব্দীটা চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়বে। চেন্নাই সেন্ট্রালে ওটার টাইম আছে 7:15। তো ইচ্ছে ছিল বন্দে ভারতে, বাট আমরা টিকিট পাইনি বন্দে ভারতের, তো ওই জন্য শতাব্দীতে টিকিট কাটা হয়েছে। তো ক্যাব চলে এসছে, রেডি হয়ে গেছি। এরপর যেতে যেতে কথা হবে। খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে সামনে, তো ভিডিওগুলো সব কিছুই শেয়ার করব। ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে। কটা দিন বেশ ভালো করে কাটবে, সংসার থেকে ছুটি নিয়ে একটু বিন্দাস হয়ে একটু আরাম করে থাকতে পারবো আর কি। যা বাড়িতে থাকলে যা হয়, 24টা ঘন্টায় সকাল থেকে রাত্রি অবধি কাজ করতে হয়, একটু তো রিলিফ হবে ওই আর কি। তো চলুন গাড়িতে বসে আবার দেখা হচ্ছে। শতাব্দী এক্সপ্রেস, আপনাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি চেন্নাই টু কোয়েম্বাটুর। তারপরে কোয়েম্বাটুরে একদিন স্টে করবো। কোয়েম্বাটুরে একদিন স্টে করে যাবো আদিযোগীটা দেখে নিয়ে তারপরে যাবো উটি। কোথায় কোথায় যাবো সব কিছুই শেয়ার করবো। তো সঙ্গে থাকুন আর চলতে থাকুন আমার সাথে। চলুন ট্রেনের ভেতরে ঢুকে আবার ভিডিও করছি। এই যে আমরা ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি। এখানে সব সিটি চেয়ার এসি বগি, তো সব সিটি আর কি চেয়ারে আছে। তো আমাদের তিনজন পাশাপাশি সিট পেয়ে গেছি। আমাদের সামনে একটা টেবিল রাখা আছে। অনেক প্রচুর নিউজ পেপার দিয়েছিল, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া আর একটা তামিল নিউজ পেপার। এই যে আমরা সিটে বসে পড়েছি। এরপর সিটে বসা মাত্রই সঙ্গে সঙ্গে তো ট্রেন ছাড়েনি, তো বসে দেখছি কোথায় কী লাগেজগুলো রাখা যায়। লাগেজগুলো রেখে আমরা বসে পড়লাম। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়া মাত্রই চায়ের কিট দিয়ে দিয়েছে, একটা বিস্কিট আর চায়ের মিক্স, জলের বোতল, এক একজনকে এক একটা ছোটো ছোটো নিড়ে জলের বোতল দিয়েছে। সে শেয়ার করে নিলাম আপনাদের সাথে। জলের বোতল দিয়ে দিয়েছে। তারপরে আমাদের ট্রেন ছুটে চলেছে একদম সুন্দর সুন্দর সিনারির সঙ্গে নিয়ে। যেতে যেতে একটু পরেই দিয়ে দিল ব্রেকফাস্টে ছিল। আমরা ট্রেনে যাতায়াত করলে আমরা বেশি নন ভেজটাকে অ্যাভয়েড করি, আমরা ভেজ খাবারই নিই আর কি। তো আমাদের ভেজ ব্রেকফাস্টে দিয়েছিল বড়া দিয়েছিল, মৃদু বড়া, আর ছিল পঙ্গল, আর ছিল সাম্বার, টিস্যু পেপার, স্পুন যা যা থাকে সবই ছিল। তারপরে কিন্তু দিয়েছিল জুস দিয়েছিল, চিপস দিয়েছিল। ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি। মানে নামার আগে ওরা একটা করে জুস, মানে ওই রিয়েলের যেটা মিক্স ফ্রুট জুস হয় সেই রিয়েলের মিক্স ফ্রুট জুস দিয়েছিল, আর এক প্যাকেট করে চিপস দিয়েছিল। আগে ওটা দিয়ে মোট যেটাতে পড়েছে ভালোই খাবার, কিন্তু টেস্ট খারাপ থাকেনি, ভালোই ছিল খাবার। সাম্বার আছে। আমাদের এটা চেন্নাই সেন্ট্রাল থেকে কোয়েম্বাটুর স্টেশন শতাব্দী এক্সপ্রেসে সময় লেগেছে 7 ঘন্টার মতো। আর আমাদের টিকিট প্রাইস পড়েছে 1800 পার পার্সন। আর যদি এতে কাটা হয় কি বলে বন্দে ভারত ট্রেনও যায়। বন্দে ভারত ট্রেনটা দুপুর 3টেতে ছিল, তো
অনেকটা লেট হয়ে যাবে বলে আমরা সকাল 5টাতে বাড়ি থেকে 5:30টায় বেরিয়ে ওই 7:15 এই শতাব্দীতে চেপেছি। শতাব্দী এক্সপ্রেসটা 7:15-তে চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়ে, আর বন্দে ভারতরা দুপুর 3টেতে ছাড়ে। বন্দে ভারতের টিকিটের প্রাইসটা আরও একটু হাই, 2500 করে মনে হয় পার হেড। দেখুন কত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যে। তো চলতে থাকুন আমার সাথে সুন্দর সুন্দর মুহূর্ত সঙ্গে নিয়ে। এত সুন্দর সুন্দর সিনারি দেখছি আর মন ভরে যাচ্ছে একদম। ফুল স্পিডে চলছে আমাদের শতাব্দী এক্সপ্রেস। তারপরে আস্তে আস্তে হয়ে গেল লাঞ্চ টাইম। লাঞ্চেও ছিল ভেজ, ছিল একটা ভাজা সবজি, একটা ভাজা ভাজা করে দিয়েছিল, নিরামিষ খাবার, আর ছিল সাম্বার, আরেকটা ছিল ডাল, আর ছিল দুটো ওই রুটি টাইপের যে পরোটা হয় সাম্বার পরোটা, আর রাইস ছিল, আচার ছিল, টক দই ছিল, আইসক্রিম ছিল। জল কিন্তু 1 বোতলই দিয়েছে, আর কিন্তু জল দেয়নি। এরপর জল নিতে হলে কিনে খেতে হবে। এই যে খাবারগুলো এগুলো টিকিটের প্রাইসের সাথে। খাবারের টেস্ট আবারও বলছি ভালো, খারাপ না খাবারের টেস্ট। তো আপনারা কেউ যদি আদিযোগী যেতে চান, চেন্নাই সেন্ট্রাল থেকে যদি যেতে চান, তো চেন্নাই সেন্ট্রাল থেকে কোয়েম্বাটুরে ট্রেন করে আপনারা যেতে পারেন কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আদিযোগী দেখতে পারেন, একদিন স্টে করে কোয়েম্বাটুরে। আবার তারপরের দিন আপনারা বেরিয়ে যেতে পারেন উটি, কুন্নুর, কেরালা, যেখানে যেতে চান যেতে পারেন। খুব মজা লাগছে, অনেকটা এনজয় করে করে আমাদের ট্রেন ছুটছে। আমরা কোয়েম্বাটুর স্টেশনে নেমে গেছি। উটি যেতে গেলে কোয়েম্বাটুর স্টেশনে নেমে তারপর হয় টয় ট্রেন, নাহলে বাই কার যাওয়া যায় উটি। তো আমরা আজকে কোয়েম্বাটুরে থাকবো আদিযোগীতে দেখার জন্য। তারপরে নেক্সট ডে আমরা বেরোবো উটির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, ক্যাব বুক করে হোটেলে যাবো। আমরা কোয়েম্বাটুর স্টেশনে নেমে রেড ট্যাক্সি বুক করে গাড়িতে চেপে পড়েছি, চললাম কোয়েম্বাটুর হোটেলের উদ্দেশ্যে। হোটেল পৌঁছে গেলাম। এই যে হোটেল পৌঁছে আমাদের লাগেজগুলো ওরা নিয়ে যাচ্ছে আর কি রুম অবধি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর সাজানো গোছানো। চেক ইন করার যা প্রসেস আছে সেগুলো করছে আমার হাজব্যান্ড। এখানে স্টাফরাও খুব ভালো, খুব সুন্দর করে কথা বলছিল, একটু ভিডিও করলাম। ওনাদের সবাইকার নাম বলছিল, এমনি আর কি কথা বলছিল, ওয়েলকাম করছিল। খুব ভালো, খুব ভালো স্টাফ আমাদের, মানে প্রচণ্ড ভালোভাবে ওয়েলকাম জানালো। এরপর চলে এলাম রুমে। এই যে আমাদের লাগেজ চলে এসেছে। রুম ট্যুরটা একটু আপনাদেরকে দিয়ে দিই। ঢুকে এখানে এই যে ব্যাগ রাখার জায়গা, লাইটগুলো অন কর। আর এখানে একটা ছোট্ট গেস্ট টয়লেট আছে। এই যে যা যা থাকে, জলের বোতল, কেটলি, এখানে একটা সোফা আছে, টি টেবিল, দুটো বেড আছে বড় বড়, দুটোই কি বড়? আয়রন রাখা আছে, বাথ টাওয়েল রাখা আছে একটা, লকার আছে যা যা থাকে। এটা হচ্ছে মেন বাথরুমটা। চলো
কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আসতে চলেছে আরও ভালো ভালো আমাদের বেড়াতে যাওয়ার ভিডিও। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, ফুল ডিটেলসে শেয়ার করব। তো দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।